এই মাইয়া রয়ে বসে আছে তুমি হলো সব জায়গায় এরকম লম্বা কোন দেখা পাঁচ মুখ খাইবে নাকি তোমার দেখতে হ্যাঁ কি যে বলেন পাঁচ মুখ খাইবে কেন আপনি নিজেই তো পাচ্ছেন তা আমি যদি নিজেই পাঁচ হয়ে থাকি তাহলে তোমাকে ঘুমটাটা এইভাবে দিয়েছো মানে আমি বাইরের পোলা তুমি আরেকবার মাইয়া আমার সাথে এমনি দেখা হয়েছে কেউ কারো মুখ দেখো না কি শোনেন বলতেছিলাম আমি তো এখন বাইরে বাইরেছি এখন যদি কোনো পুরুষ মানুষ আইসা পড়ে তখন কি হইব আমার মুখ দেখা লাইব না আমার পাপ হইব না আমি এত বড় পাপ কামাই করতে পারবো না আমার শরম করে চুলগুলো যে এখন তো বাইর করিয়া দানা কাটা পুরুষ মতো মানে রাখছো ওইটা তো ফরপুরুষই দেখবো দরকার নাই আগামী সপ্তাহে তোমার আমি একটা সুন্দর দেখা ডিজাইনার একটা বোরকা কিনে দিব না ওইটা ফইরা তারপর বাই দিবা এখন আপাতত শ্বশুর বাড়িতে যাই আব্বাই মনে করো যে আশায় বয়ে রয়েছে আমার মাইয়া কখন আসবে মাইয়া জামাই কখন আসবে এগুলা যদি এখন মনে করে চিন্তা ভাবনা করি তাহলে আর আড়া লাগবে না তোমার কোলে লইয়া কাপড়টা ফেঁসা লয়ে যেতে আপনি রাগ করেন না দেখেন আপনি তো জানেন আমি হইলাম আপনার লাজুক বউ মানুষে যদি আমার মুখ দেখে আমার খুব শরম করে আমার কেমন যেন লাগে তার জন্য আমি মাথায় বড় একটা ঘন্টা দিয়ে রাখি তার আগে আমার সামনে কি লেগে মানে ঘন্টাটা এত বড় দিতে পারো আপনার সামনে তো দেই না এখন তো বাইরে বেরিয়েছি এখন আমি আমার বাপের বাড়ি যাবো যেহেতু আপনাকে ওই বাড়ির রাস্তা দিয়ে যাবো অনেক পুরুষ মানুষ এইটা সামনে পড়তে পারে এই জন্য বড় একটা ঘুমটা দিছি ঘরে বসে তো আর দেই না দেই বলেন না 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 এটা দাও না বুঝছি এখন ঘটনা হয়েছে যে সময় আমরা বাইরেতেছি একটা কুত্তাও ঠিক মতন ঘুরতে উঠে না চলো এখন বাইকে রাস্তাঘাটে কোনো কুত্তা থাকতো না চলো বন্ধু কি করছে দেখেন তো আপনি না কইলেন এত সকালে রাস্তায় কোনো কুত্তাও থাকবো না এই দুইটা কুত্তা কই থেকে আসলো আমার বন্ধু ভাবি যাই হোক এই যে আমার জড়াই ধরছে আমার কত শরম করতেছে বলতো আরে কপাল আমার ভাবি এই আমার বউ তো লাজুক থেকে না আমি কিছু মনে করি না সাইয়েদা হেন ভাবি এই আমের আসলে যাইতে লাগছে না আসলে এই যে আমের হাজবেন্ড মোর এককালে প্রিয় বন্ধু এলে কি দেখেন না কতদিন পর দেখা এই এটা আমের ভাবি আর কি হ্যাঁ আমের একটু দর্শে তাতে অসুবিধাটা কোনখানে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে একদম ছোটবেলা থেকে আমরা যে হাফ প্যান্ট কিনতে হয় যে পুষ্কিনিতে নামতে গেছিলাম আমার প্যান্ট কিনতে পাইনি বাসায় গেছিলাম ছোটবেলা ও আর আমি পুষ্কিনিতে জাম্পিং করতাম আমরা গাছের পড়া পড়া ডুব দিছি উঠতে দিয়ে আমার ফ্যান নাই তারপরে ওর ফ্যানটা খুললে আমি বাসা গেছি বাসার থেকে ওর ফ্যান আনিয়ে দিছি বুঝছো আমরা এরকম বন্ধু তা এখন আমার বন্ধুর বউ তোমাকে ধরছে সেখানে আমার বন্ধু তো তোমাকে ধরে তো সমস্যাটা কোন জায়গায় তোমার দেখেন সমস্যা কোন জায়গায় তা তো আপনি জানেনই আপনি তো জানেন আমি হইলাম লাজুক লতা লজ্জাবতী পাতার মতো একটু ছোঁয়া লাগলে আমি বুঝে যাই একটু ছোঁয়া লাগলে আমি বুঝতে জানি আমি বুঝতে পারছি আসলে লেগে আমার বন্ধুরে মগা পাইয়া এককালে এরকম করে রাখেন আমি বলতে পারছি এই দেখছেন আমার বউ কত সুন্দর এই যে দেনা বাইকে গিয়ে বকের এখন কাম কাম লাগাইয়া হ্যাঁ পর চলাফেরা করে আর আমি কি এরকম করি আমি যে লাজুক পাতা বিয়ে করছি ভাই মনে করছি না তোর বউ আল্লাহ ভাবি কোন মাশাআল্লাহ উনি লাজুক লতা না উনি ওপেন লতা আমরা যাই হ্যাঁ দোস্ত তুমি একটা কাজ করো কি এই যে তোমার বউ যেহেতু লজ্জাপতি লজ্জাপতি ঘরে শোভা পায় না শোভা পায় জঙ্গলে তোমার বউকে জঙ্গলে বাইকে দিও আচ্ছা চলো আমরা যাই ভালো থাকা ওকে আপনার বন্ধু একবার বেশি কথা বলে তার বউটাও কিন্তু ভালো না লজ্জা শরম নাই এই যে আমার মতন একটু শরম লজ্জা থাকবো তা না দেখেন না কিভাবে চলাফেরা করে হ্যাঁ বউটা হ্যাঁ বলে হ্যাঁ ইয়া হাফ প্যান্ট পরা আর হাঁটক জিন্সের প্যান্ট পরা আর এটা হ্যাঁ ব্যাপার আমার বউরা যখন কইছে যে তোমার বউ তাকে এই ঘরে শোভা পায় না জঙ্গলে শোভা পায় এখন আমি কি করবো কি করবেন আমগো বাড়িতে যাইবেন আর বেশি কথা কইেন না দেরি হয়ে যাইতাছে পরের রাস্তায় যদি পুরুষ মানুষ দেখা যায় তখন কি হইব তাড়াতাড়ি আসেন আব্বা আব্বা কেরা জি ওয়ালাইকুম সালাম ভালো আছো বাবাজি আব্বা আসসালামু আলাইকুম কার আব্বা রে আব্বা তুমি আব্বা এই যে
আব্বা কোনো কালে তোমার আব্বাও কি তোমার কাছে এখন এমন ইসলামিক মাইন্ডের মেয়ে বানিয়েছেন? আরে বাবাজি আমার মেয়ে একটু লাজুক টাইপের বুঝছো, মানুষ দেখলেই লজ্জা পায়। আব্বা এই জিনিসটা আমার হাতে ধরা দিয়েছেন কে? কুত্তারা বন্ধু দেখলে হ্যাঁ লজ্জা পায়। আরে বাবাজি শুনো, লাজুক জিনিস অনেক ভালো, মানুষ দেখলে ডাইগিয়া পর্দা বসিতে থাকা অনেক ভালো, এটা তুমি বুঝো না কে? আচ্ছা এখন মনে করেন আমি করাইছি ঘরের মধ্যে আর কোনো পরফরস নাই। এইখানে আপনি আসছেন বসেন আমি লাগে ফানলে এই জায়গায় যদি এখন লাজুক পাতার মতন যদি অন্য জায়গায় তাহলে কি করবো? আমার বন্ধু একটা রাস্তাতে আগে সময় করতেছে, এই যদি লাজুকলতা হয়ে থাকে তাহলে তো কি ঘরে শোভা পায় না, ওই যে কলা বাগানে পায়, জঙ্গলে মঙ্গলে পায় শোভা। এখন এইসব কথা শুনতে ভালো লাগে? তার তো লাগে না ঠিক আছে, কিন্তু তোমার লজ্জা থেকে ওটা তুমি শিখিয়ে নেবে না? কেমনি শিখেছিলাম? কত শিখেছি? শিখেতে শিখেতে আমি নিজে অনেক লাজুকলতা হয়ে গেছি। আমার শরম করতেছে আমার দাম কেটে লাগতেছে। এই যে বাবাজি বাবাজি শুনো, তাহলে আমি কি করা পারি? আব্বা আপনি চুপ থাকেন তো, আপনার কিছুই করতে হবে না। আপনি শুধু শুধু রাগ করতেছেন। শোনেন, আমি তো আপনার বউ, আমার যত শরম ততই তো আপনার ভালো লাগার কথা। আমি তো আর পরকীয়া করি না, জানেন এখনকার মেয়ে গো কোনো লজ্জা শরম নাই, খালি জিন্সের প্যান্ট শার্ট পয়রা রাস্তায় দিয়ে ঘোরে। আমি তো আর তা করি না, আমি তো সব সময় এত বড় একটা ঘোমটা দিয়া আর বসে থাকি, সেটা বাইরে হোক কিংবা ঘরের মধ্যে। আমি মনে করছিলাম কি আমার বউ একটু বোকাশোকা, এখন বুঝলাম যে আমার বউর মাথা গিলু আছে। অতএব আব্বা আপনার মাইয়া এখন থাক, আমি যাবো তো মার্কেটে যাবো, একটা সুন্দর দেখে বোরকা এখন কিনালে যাবো, কারণ ঠিকই তো আছে আমার বউ আমার পরে দেখবো আমার বউরে। আর আমার বউ যেটা কইছে লজ্জাই হয়েছে নারীর বসে, এইটা যদি নারী আর না রাখতে পারে নারীকে মূল্য আছে আব্বা? তাহলে আমি এই কথাটা ঠিক হয় না এখন? একদম ঠিক এই কইছে। যে বাবাজি আমি কে শুনো, মনে করো যে মায়ের যেটি কথা কইছি সবচেয়ে সঠিক কথা কইছি, কথাটা যদি তুমি বুঝছো এনে তোমার ধন্যবাদ। জি এটাকে জাতিকে বুঝতে হবে, এবার জাতিকে বুঝতে হবে। আমার পক্ষ থেকেও আপনারে ধন্যবাদ। আপনার মতন যেন প্রত্যেকটা পুরুষ বুঝে যে তাদের বউদের লজ্জা থাকা দরকার, এই যে আমার মতন লাজুকলতা। হ্যাঁ আমি মাকে গল্পের নাম লাজুক বউ, গল্পের নাম লাজুক বউ। সকালবেলা ঢিল্লা বানাই দিছে, যাও রাস্তার মধ্যে যাও, আমার বই নাইতেছে তারে নিয়ে আসো। এখন হ্যার বই মানে আমার শালি, সে তো আর আসতেছে না, সে যদি আসতো তাহলে আজকে দেখাই দিতাম ইচ্ছা আমি কি কি কয়, কত বোকা চোদ্দ গোষ্ঠী কিন্তু। ভাই আমার শালি কখন এসে আমি সেই সকাল থেকে তোমার জন্য ওয়েটিং করতে করতে পাগলে তোমাকে একটু পরে জাগা। এখন তুমি আইসো, তোমাকে এখন নিয়ে সরাসরি চলে যাবো কাজী অফিসে। আচ্ছা যাবো কোন অফিসে? কাজী অফিসে। কাজী অফিসে নিয়ে যাইবেন কে? আমি তোমাকে বিয়ে করবো, তোমার বোনকে ছেড়ে দেবো। কি করবেন? তোমাকে বিয়ে করবো, তোমাকে আমার ভালো লাগছে, তুমি আমার কলজা, তুমি আমার হাত, তুমি আমার সবকিছু। ও চুইটা আমার একটা শালি। আমি জানলে তো আপনার ঘরে আইতামই না, আপনার চরিত্র এত খারাপ। সি 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 সি, আরে জানলে তো আমার বোনের আপনার কাছে বিয়াই দিতাম না, লুচ্চার ঘরের লুচ্চা। দাঁড়ান আমি অক্ষণি বাড়িতে যাবো, যাই আবারে কমো আপনি আমারে বিয়া করতে চাইছেন। হ্যাঁ যাও কও, আমি কি তোমার বোনকে ডরাই নাকি? হ্যাঁ আমি তো চাই তোমার বিয়ে করুম, বিয়ে করিয়া তারপর তোমার ঘরে লইয়া তোমার বইনে দেখবো, আর তুমি বোনের কাছে বিচার দিও। আমি চিন্তা দিতে তোমার বোনের 2-3 কথাটা কমো, 3টা কইয়া দিমো, তোমার বোন যাবো আর তোমার লেবা সঙ্গে করবো। তো কও যাও। না 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 না, তাইলে আমি আর আপনার গো বাড়িতে যাবো না, আমি বাড়িতে যাবো গা, বাড়িতে যাইয়া মুড়ি খামো আর মিঠা খামো, আব্বারে কমো, আব্বার কাছে যাইয়া বিচার দিমু, আর আমাকে এলাকায় মেম্বার চেয়ারম্যান আছে না, তাকে কাছেও বিচার দিমু যে আপনার চরিত্র ভালো না, আপনি আমার বিয়ে করতে চাইছেন, আমার বোনটা সাইডা দিতে চাইছেন। আমার সহজ সরল বোনটা তার কি হইব, সে কত কষ্ট পাইবে গো। যাও গিয়া কও লাভ নাই, এখন ঘরে যাও। না যাবো আল্লাহ না, জানো আমি বাড়িতে পাখি, যাবো। আর না তোমার বোন আমার কষ্ট পাইব, এখন কষ্ট দিতে চাও তোমার বোন রে? চলো 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 চলো। কিরে দোস্ত, হ্যাঁ
এগো তো তোর বউ না, তুই একলা পাজা করে ধরে লিয়ে কই যাইতেছ? এটা হচ্ছে কি আমার শালি, এখন লয়ে যেতেছে কাজী অফিসে যাই বিয়ে করবো। হ্যাঁ 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 বুঝতে পারছি, আমার কথা তো যাই হোক ভুল করে হালাইছি আর কি। তুমি তো অনেকবার বলছো তোমার এই শালির কথা, যে ও তো বিয়ে শাদী করতে চাইতেছে, কারো দেখতে তো সুন্দর নাদুস নাদুসি মনে হয়। তুই জানোস তোর জামাই আমারে কি কইছে? কইছে আমারে নাকি বিয়া করব আর তোরে নাকি তালাক দিয়া দিব। আমার বোনের গুলো কি কইছে? হ্যাঁ লাস্টের পক্ষে এগুলো আমার শুনতে হলো পাও। শুনতে হইলো, শুনবা দরকার হলে তো তাই হইব নাকি? আমি তো তোমার বিয়ে করতে চাইতেছি। কি কইছে তুমি? হ্যাঁ তোর এত বড় সাহস? আরে সাহসটা বোকা, এই দুইজন যে এমন বলত, আমি দুইটা, একটা পাইছে আমার খালি আর একটা পাইছে আমার বউ। আপনার শুদ্ধ গোষ্ঠী বোকা, বুঝিয়া ফেলাইছি, আপনার প্ল্যান ধরে ফেলাইছি, দেখে আনবো কয়ে গেছি। তুই থাম থাম, আমি কই, তুমি কি আমার শালি আর আমি কি তোমার দুলাভাই? শালি দুলাভাইয়ের সাথে ইচ্ছামি করলাম, ইচ্ছামি বুঝো, ইচ্ছামি করছি। আর আমার বউ তো একটাই, তুমি তোমার শালি, ইচ্ছামি করছি, এই দিয়েছ, বাকি সব খালি। তার মানে কি শালি দুলা বাড়ি